আসসালামু আলাইকুম। একটি ফাংশনের ডেরিভেটিভ বের করার জন্য তিনটা মেথড রয়েছে। তিনটা মেথড হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স মেথড, ব্যাকওয়ার্ড ডিফারেন্স মেথড এবং সেন্টার ডিফারেন্স মেথড। এই তিনটা মেথড সম্পর্কে জানার জন্য আমাদের আগে কিছু টার্ম জেনে নেওয়া দরকার। প্রথমেই একটা জিনিস বলে রাখা দরকার যে প্রশ্নে সাধারণত একটা মান দিয়ে দিবে, একটা এক্সের মান দিয়ে দিবে, যেই এক্সের মানটা আমাকে ধরে নিচ্ছি এক্সের মান 5 দেওয়া আছে, অর্থাৎ এই যে ফাংশনটার ডেরিভেটিভ আমি বের করব, এই এক্স আই এই জায়গায় আমি 5 বসাবো এবং এই ফাংশনটার মান আমি বের করব। আমাকে যেই মেথড বলবে আমি সেই মেথডের জন্য বের করব। এখন এই x1 মান 5 ধরে নিলাম। এখন আমাদের আরও একটা টার্ম জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে এইচ কি? এইচ হচ্ছে আমার স্টেপ সাইজ। মানে এই স্টেপ সাইজ কথার অর্থ কি? স্টেপ সাইজ জানার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে টোটাল তিনটা টার্ম আছে। একটা হচ্ছে এক্স আই, একটা আছে এক্স আই প্লাস ওয়ান, একটা আছে এক্স আই মাইনাস ওয়ান। অর্থাৎ একটা জিনিস বোঝা যায়, যেই মানটা আমার প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে এক্স আই। এই মানটা থেকে আমি ফরওয়ার্ডে যাচ্ছি, অর্থাৎ সামনের দিকে রওনা দিচ্ছি। ফরওয়ার্ডে যাচ্ছি কতটুকু? এই এইচ পরিমাণ দূরত্ব আমি সামনে যাচ্ছি, অর্থাৎ এই এইচ মনে হচ্ছে স্টেপ সাইজ, অর্থাৎ আমি কতটুকু স্টেপ নিয়ে সামনে যাব সেটাই বোঝা যায় এইচ দ্বারা। এই যতটুকু সামনে আমি যাব, তারপরে আমি যে মানটা পাবো সেটা হয়ে যাবে আমার এক্স আই প্লাস ওয়ান। এবং এই মানটা থেকে যখন আমি এইচ পরিমাণ পিছনে যাব, তখন আমি পাবো হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান, অর্থাৎ আমি আবার এইচ পরিমাণ পিছনে গেলাম। অর্থাৎ এক্স আই থেকে এক্স আই প্লাস ওয়ান এবং এক্স আই মাইনাস ওয়ান, এই দুজনের যে ডিস্টেন্স সেটাকে আমি সাধারণত এইচ বলতেছি, অর্থাৎ আমার এই যে স্টেপ সাইজ। প্রশ্নে এটা বলে দেওয়া থাকবে, এটা যে কোনো একটা মান প্রশ্নে বলে দেওয়া থাকবে। ওকে, এখন প্রশ্নে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের তিনটা মেথডের জন্য তিনটা সূত্র মনে রাখতে হবে, তবে সূত্রগুলো খুবই সহজ মনে রাখা। যখন আমি ফরওয়ার্ডে যাব, তার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে এই সূত্রগুলো মনে রাখার কি ওয়ার্ড হচ্ছে বা কি পয়েন্ট হচ্ছে, বড় থেকে ছোট মাইনাস করব, জাস্ট এতটুকু মনে রাখবো। তাহলে প্রথম সূত্রটা খেয়াল করি, ফরওয়ার্ডের জন্য কি হচ্ছে, এফ অফ এক্স আই প্লাস ওয়ান, অর্থাৎ এই যে ফরওয়ার্ড যেহেতু বলেছে, তো আমার এখানে ফরওয়ার্ড যখন বলে আমার এই দুজনকে নিয়ে কাজ হবে, অর্থাৎ এর মধ্যে বড় নিশ্চয়ই ও। তাহলে এইটাকে ফাংশনে বসানোর পর যে মানটা পাবো সেটা থেকে এই এক্স আইকে ফাংশনে বসানোর পর যে মানটা পাবো সেটা মাইনাস করবো। আর নিচে হবে কি, এক্স আই প্লাস ওয়ান থেকে এক্স আই মাইনাস করবো, অর্থাৎ এই দুজনের ডিফারেন্স কত? এইচ। অর্থাৎ এখানে এটাই লিখেছি যে ডিভাইডেড বাই হবে এইচ। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কি হবে? ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এই দুজন কানেক্টেড, সো এই দুজনের মধ্যে আবার বড় কে? এই দুজনের মধ্যে বড় হচ্ছে এক্স আই বড়। সো আমরা এখানে কি করেছি, এক্স আই এর জন্য ফাংশনের যে মান সেটা থেকে এক্স আই মাইনাস আই এর জন্য ফাংশনের যে মান সেটা বিয়োগ দিয়েছি, এবং নিচে কি দিচ্ছি, নিচে আবার এই দুজনের পার্থক্য দিচ্ছে। আবার এই দুজনের পার্থক্য কি? এই দুজনের পার্থক্য হচ্ছে এইচ, অর্থাৎ এই জিনিসটা আমার ঘুরে ফিরে আবার এইচ চলে আসতেছে। আর সেন্টার যে মেথডটা রয়েছে, সেই মেথডের জন্য একটু খেয়াল করে দেখব, সেই মেথড আসলে কে ইউজ হয়। সেন্টার্ড মেথডের জন্য আমাকে ইউজ করতে হবে এই একদম শেষেরটা এবং একদম প্রথম এবং শেষেরটা, অর্থাৎ এই দুইটাকে ইউজ করে আমি পাবো হচ্ছে সেন্টার। তো এই দুজনের মধ্যে আবার বড়কে আমি প্রথমেই বলে নিয়েছিলাম, আমার এখানকার কি পয়েন্ট হচ্ছে বড় মাইনাস ছোট। সো এখানে বড় হচ্ছে কি এক্স আই প্লাস ওয়ান এবং ছোট হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান, অর্থাৎ তাহলে এইটা থেকে এক্স আই প্লাস ওয়ান থেকে এক্স আই মাইনাস ওয়ান, অর্থাৎ এই দুজনের জন্য ফাংশনের যে মান সেটা আমি মাইনাস করবো। আর এর নিচে কি হবে? নিচে হবে এই দুজনের মাইনাস, অর্থাৎ বিয়োগফল। এখন দেখতে হবে এই দুজনের বিয়োগফল কত। আমি একটা জিনিস খেয়াল করে দেখতে পাই যে আমি মিডল পয়েন্ট থেকে যখন ডান দিকে গেলাম, এই পয়েন্টটা পেলাম, তখন আমি এইচ দূরত্ব গেলাম, এবং আবার যখন বাম দিকে গেলাম তখন আবার এইচ দূরত্ব, অর্থাৎ দুইবার এইচ দূরত্ব যখন আমি যাই তখন আমার আসলে ডিস্টেন্সটা হয়ে যায় 2h। অর্থাৎ এই নিচে যে মানটা, অর্থাৎ এই মানটা, এটা আসলে আমার বোঝাই হচ্ছে 2h। অর্থাৎ এইভাবেই খুব সহজে এই তিনটা সূত্র মনে রাখা যায়। এখন এই তিনটা সূত্র দিয়ে আমাদের একটু ম্যাথ দেখতে হবে। এই প্রশ্নটা একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 5x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার প্লাস 7x মাইনাস 88। আমাকে বলে দিয়েছে এই ফাংশনটার ডেরিভেটিভ বের করতে হবে x ইকুয়ালস টু 5, অর্থাৎ আমার x এর মান কত বলে দেওয়া আছে, x এর মান 5 বলে দেওয়া আছে, এবং স্টেপ সাইজ অর্থাৎ h এর মান বলে দেওয়া আছে 1/10, অর্থাৎ 0.1, এটা আমার বলে দেওয়া আছে। ওকে, এখন আমি কি করছি, প্রথমে আমাকে বলেছে ফরওয়ার্ডও বের করতে হবে, ব্যাকওয়ার্ডও বের করতে হবে, এবং ফাইনালি সেন্টারও বের করতে হবে। সো আমি প্রথমে কি করছি, ফরওয়ার্ডের জন্য এখানে একটা জিনিস বলে দিয়েছে যে আমাকে বলেছে যে ক্যালকুলেট দ্য ট্রু এরর।
ট্রু এরর বের করার জন্য অবশ্যই আমার একটা ট্রু ভ্যালু লাগবে যার সাথে আমি কম্পেয়ার করব। এই জন্য আমি প্রথমে কি করে নিয়েছি, এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভটা বের করেছি, যেটা হচ্ছে 20x³ মাইনাস 12x প্লাস 7, এবং এই 5-এর জন্য এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মান চলে এসেছে 2447, অর্থাৎ এটা হচ্ছে আমার ট্রু ভ্যালু। এই ট্রু ভ্যালুটার সাথে আমি প্রত্যেকবার কম্পেয়ার করব। সো ফরওয়ার্ডের জন্য শুরু করছি। ফরওয়ার্ডের জন্য আমি প্রথমে সূত্র লিখে নিয়েছি, এবং আমরা এটা আগেই জেনে এসেছি যে আমাদের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে h দ্বারা ডিভাইডেড হয় এবং সেন্টার্ডের ক্ষেত্রে 2h দ্বারা ভাগ হয়। ওকে, সো ফরওয়ার্ড করার সময় আমি xi এর মান পেয়েছি 5, যেটা প্রশ্নে দেওয়া আছে, xi প্লাস 1, অর্থাৎ আমার এই মানটার সাথে h পরিমাণ ডিস্টেন্স অ্যাড হবে, অর্থাৎ 5 প্লাস 0.1 ইকুয়ালস টু 5.1, এবং এই দুইজনের জন্য আমি ফাংশনের মান বের করে নিয়েছি, এবং সূত্রে বসানোর পরে আমি মান পেয়েছি 2523.405, এবং সেটা থেকে আমি ট্রু এরর ক্যালকুলেট করে পেয়েছি 3.12%। যখন আমি ব্যাকওয়ার্ড ডিফারেন্স করছি তখন আবার xi এর মান হচ্ছে 5, এবং xi-1 কত হবে, 5 থেকে h পরিমাণ কম, অর্থাৎ এই কারণে হয়ে গেছে 4.9। এই দুজনের জন্য আমি আবার ফাংশনের মান বের করেছি, এবং সূত্রে বসিয়ে আমি আমার এই ফার্স্ট ডেরিভেটিভের মানটা পেয়েছি 2365.595, এবং ট্রু এরর বের করে দেখতে পেয়েছি আমার এরর এসেছে অর্থাৎ 3.33%, অর্থাৎ এররটা কিন্তু আমার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে এররটা কিন্তু খুব কাছাকাছি এসেছে। একটা এসেছে 3.12% এবং একটা এসেছে 3.33%। এখন আমার সেন্টার ডিফারেন্স কি করতে হচ্ছে, আমি ডিভাইড করছি 2h দ্বারা, এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, 2h দ্বারা ডিভাইড করছি। সো আমার এখানে xi+1 যেটা 5.1 এবং xi-1 4.9, এই দুইজনের জন্য ফাংশনের মান বের করেছিলাম আগে, সেটা লিখে নিয়েছি, এবং সূত্রের মধ্যে এই মান যেখানে যেটা দরকার সেই মান বসিয়ে আমি রেজাল্টটা পেয়েছি 2444.5। যখন আমি ট্রু এররটা বের করেছি, অর্থাৎ আমার ট্রু ভ্যালুর সাথে কম্পেয়ার করেছি, আমি দেখলাম যে আমার এরর এসেছে 0.10%, অর্থাৎ এই দুইজনের সাথে কম্পেয়ার করলে এই রেজাল্টটা অনেক বেশি কম, অর্থাৎ আমাদের রেজাল্টটা কিন্তু অনেকটা অ্যাকুরেট এসেছে, আমাদের ট্রু ভ্যালুর খুব কাছাকাছি একটা মান এসেছে। সো বেশিরভাগ ফাংশনের ক্ষেত্রে দেখা যায় যে সেন্টার ডিফারেন্স মেথডে যখন আমরা আমাদের ডেরিভেটিভটা বের করি, সেটার এরর খুবই কম আসে আগের দুইটার তুলনায়। সো এইভাবেই ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং সেন্টার ডিফারেন্স মেথডে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ বের করা যায়।